আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমি টুটুল আসির সাথে অ্যান্ড ইউ আর ওয়াচিং হাবলু প্রোগ্রামার। সি প্রোগ্রামিং ফুল কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম। গত ভিডিওতে আমরা কিন্তু দেখছি যে আপনার ডিভাইসে সি প্রোগ্রামিং করার জন্য আপনি এনভায়রনমেন্ট সেট আপ করবেন, কীভাবে কোড ব্লকসে কোড করবেন সেটার জন্য এনভায়রনমেন্ট সেট আপ দেখিয়েছি। এবং আজকে দেখানোর কথা আপনি এনভায়রনমেন্ট সেট আপ করবেন কীভাবে ভিএস কোডে কোড করার জন্য। অনেকের কিন্তু পছন্দের কোড এডিটর হচ্ছে ভিএস কোড, যেমন আমার পার্সোনালি আমি প্রিফার করি ভিএস কোড, আমার প্রিয় একটা কোড এডিটর। এখানে আপনি নিজের ইচ্ছা মতো কাস্টমাইজ করে নিতে পারবেন সব কিছু। ভিএস কোডে এনভায়রনমেন্ট সেট আপের কিন্তু অনেক প্যারা খাই, অনেকেই অনেক প্রবলেম ফেস করে। তো সেটা আমরা ইজি উপায়ে দেখবো, একদম ইজি উপায়ে দেখবো। তো ভিডিওটা আপনি না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে কিন্তু প্রসেসগুলো ফলো করলে আপনি কিন্তু এটা সলভ করে ফেলতে পারবেন। তো বেশি কথা না বেরিয়ে শুরু করছি আজকের ভিডিও। ফিরছি ইন্টার পর। সো ভিএস কোডে সি এবং সি প্লাস প্লাস সেট আপ করার জন্য আমাদের দুইটা সফটওয়্যারের প্রয়োজন। সবার প্রথম আমাদের ভিএস কোড এডিটর লাগবে। সো আমরা গুগলে এসে যদি ভিএস কোড ডাউনলোড লিখে সার্চ করি, তাহলে কিন্তু আমাদের ভিএস কোড ডাউনলোডের যেই কোড ডট ভিজুয়াল স্টুডিও ডট কোড তাদের যে ওয়েবসাইটটা রয়েছে ডাউনলোডের, সেটা আমাদেরকে নিয়ে যাবে। সো আমরা এখানে চাপ দেওয়ার পর আমাদের 3 ধরনের প্ল্যাটফর্ম দেখাচ্ছে: উইন্ডোজ, লিনাক্স অ্যান্ড ম্যাক। আপনার ডিভাইসে যেই অপারেটিং সিস্টেমটা রয়েছে সেই অনুযায়ী আপনি কিন্তু ডাউনলোড দিতে পারবেন। সো আমি যেহেতু উইন্ডোজ ইউজ করতেছি, তাই উইন্ডোজের উপর ক্লিক করলে আমাদের এখানে কয়েক সেকেন্ডের ভিতর ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। ভিএস কোডের পাশাপাশি আমাদের আরও একটি যে সফটওয়্যারটা লাগবে সেটা হচ্ছে মিনজিডাব্লু। সো আমরা এখানে গুগলে গিয়ে মিনজিডাব্লু ডাউনলোড লিখে সার্চ করব, তাহলে আমাদের সবার প্রথমে sourceforce.net এর কিন্তু একটা ডাউনলোড লিঙ্ক কিন্তু চলে এসেছে। আমরা এই লিঙ্কটাতে প্রবেশ করার পর ডাউনলোড বাটনে ক্লিক করব। এই যে সবুজ কালারের ডাউনলোড বাটনে ক্লিক করলেই কিন্তু এটা 5 সেকেন্ডের ভিতর ডাউনলোড শুরু হয়ে যাবে। গত ভিডিওতে কিন্তু আমরা দেখেছি কোড ব্লকসের তাদের সাথে কিন্তু কোড ব্লকস উইথ মিনজিডাব্লু সেটআপ রয়েছে, কিন্তু ভিএস কোডের জন্য কোনো মিনজিডাব্লু সেটআপ এর সাথেই ইনবিল্ট ছিল না। এই কারণে আমাদের এক্সটার্নাল উপায়ে মিনজিডাব্লু ইনস্টল করতে হচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের ভিএস কোড এবং মিনজিডাব্লু দুইটাই ডাউনলোড কমপ্লিট। সবার প্রথমে আমরা ভিএস কোড ইনস্টল দিব। একদম ইজি উপায়ে আমাদের উইন্ডোজে আমরা যেই কোনো সফটওয়্যার ইনস্টল দিই নেক্সট করে, ঠিক সেই উপায়ে আমরা এই ভিএস কোডটা ইনস্টল দিব। তো আমার যেহেতু ভিএস কোড অলরেডি ইনস্টল দেওয়া আছে, এই কারণে আমাকে বলতেছে আমার অলরেডি একটা ইনস্টল দেওয়া আছে, আমি কি এটার আবার নতুন করে কি ইনস্টল দিতে কি চাচ্ছি কিনা। সো আমি এখানে নো ক্লিক করে দিলাম অথবা ক্রস করে দিলাম। আপনারা ঠিক জানেন যে কিভাবে একটা সফটওয়্যার ইনস্টল দিতে হয় একদম ইজি উপায়ে। নেক্সট করে কিন্তু আমরা এটা ডাউনলোড দিয়ে যাব। এটা আমি দেখাইলাম না, যেহেতু আমার আগে থেকে ইনস্টল দেওয়া আছে। অ্যান্ড এরপরে আমাদের যেটা লাগবে মিনজিডাব্লু সেটআপ ইনস্টল দিতে হবে। সো মিনজিডাব্লু আমরা রান করলাম। রান করার পর ইনস্টল বাটনে ক্লিক করব। আমাদের যা আছে ডিফল্ট তাই থাকবে, কন্টিনিউ। সো আমাদের ডাউনলোড কিন্তু শুরু হবে। সো সবার প্রথমে আমরা মিনজিডাব্লু ইনস্টলার তাদের যে সেটআপ টুলটা রয়েছে সেটা ইনস্টল দিলাম। সো এটা হওয়ার পর আমরা কন্টিনিউয়ে ক্লিক করব। এরপরে আমাদের এমন একটা পেজ নিয়ে চলে আসবে। এখন আমাদের কাজ হচ্ছে এখানে যেই প্যাকেজগুলো রয়েছে সবগুলাই সিলেক্ট করে ইনস্টল করা। যদি আমরা ক্লিক করি তাহলে এখানে বলবে মার্ক ফর ইনস্টলেশন। সো আমরা আবার যদি ক্লিক করি তাহলে এটা মার্ক হয়ে যাবে। এইভাবে সবগুলো আমরা এইভাবে মার্ক করে দিব, প্রত্যেকটা সিলেক্ট করে মার্ক ফর ইনস্টলেশন করে দিব। এটা করে দেওয়ার পর এখন আমাদের কাজ হচ্ছে ইনস্টলেশনের ওপর ক্লিক করা এবং অ্যাপ্লাই চেঞ্জ এই লেখাটার উপর ক্লিক করা। এরপরে আমরা অ্যাপ্লাইয়ের উপর ক্লিক করব, তাহলে কিন্তু আমাদের ডাউনলোড প্রসেসিংটা শুরু হয়ে যাবে। অ্যান্ড এইটা আমাদের একটু সময় নেবে, অনেকক্ষণ ধরে অনেকগুলো প্যাকেজ, অ্যারাউন্ড 500-র উপরে ফাইল আমাদের ডাউনলোড হবে আমাদের সি ড্রাইভে। সো এই জন্য আমাদের কিন্তু ওয়েট করতে হবে। সো আমরা ওয়েট করি। তো আমাদের ডাউনলোড কিন্তু শেষ হয়ে গেছে। এর মাঝে যদি কোনো ইরর আসে তাহলে আপনারা ওই ইররগুলো ডায়লগ বক্সগুলো কেটে দিবেন। সো অ্যাট লাস্ট আমাদের এটা এক্সট্র্যাক্ট হওয়ার পর ঠিক এমন একটা ডায়লগ বক্স আসবে যে অল চেঞ্জেস ওয়ার অ্যাপ্লাইড সাকসেসফুলি। সো এটা আমরা ক্লোজ করে দিব। তাহলে কিন্তু আমাদের এটা সেট আপ কমপ্লিট, অর্থাৎ আমাদের যে মিনজিডাব্লু ইনস্টলেশন যেই তাদের যেই টুলস দিয়ে মিনজিডাব্লু ডাউনলোড করলো সেটার কিন্তু ইনস্টল কমপ্লিট। সো এবার আমাদের কাজ হচ্ছে এটা আমরা কেটে দিব। ক্রস করলাম। সো এখানে আমরা ডিসকার্ড চেঞ্জ করে দিলাম অ্যান্ড আমাদের ফাইল এক্সপ্লোরারে যাব। যাওয়ার পর আমাদের লোকাল ড্রাইভ সি, এরপরে মিনজিডাব্লু নামের একটা ফোল্ডার কিন্তু এখানে ক্রিয়েট হয়েছে। আমরা এটাতে ক্লিক করব। বিন নামের যে ফোল্ডারটা রয়েছে সেটাতে আসার পর আমাদের এটার প্যাথটা কপি করব। ঠিক আগের
আমাদের নিয়মের মতোই আমরা কোড ব্লকসে যেভাবে করছিলাম ঠিক সেই নিয়মের মতো এরপরে আমাদের সার্চ বক্সে গিয়ে সার্চ দিব হচ্ছে এনভায়রনমেন্ট লিখে। সো এখানে আমাদের ইডিট সিস্টেম এনভায়রনমেন্ট চলে আসছে। সো এটাতে আসার পর এনভায়রনমেন্ট ভেরিয়েবলসে ক্লিক করার পর প্যাথ এখানে ক্লিক করে এডিটে ক্লিক করব, তারপরে নিউ এ ক্লিক করে আমরা যেটা কপি করছিলাম সেটা এখানে পেস্ট করে দিব। আমাদের এখানে কিন্তু অলরেডি একটা রয়ে গেছে, সো আমরা এখানে দুইটা দেওয়ার দরকার নাই। দেওয়ার পর ওকে করে দিব। আবার একইভাবে আমাদের নিচের যেই সিস্টেম ভেরিয়েবলসের প্যাথ এখানে যাওয়ার পর ইডিট, সো এডিটে আসার পর আমরা নিউ এ ক্লিক করব। ক্লিক করার পর আমরা যেটা কপি করছিলাম প্যাথটা এটা দিয়ে ওকে করে দিব, তারপরে আবার ওকে করব। ওকে, সো আমাদের কাজ কিন্তু শেষ। এবার আমরা আমাদের ভিএস কোডটা ওপেন করব। সো আমি ভিজুয়াল স্টুডিও কোড লিখে যদি সার্চ দেই তাহলে কিন্তু আমাদের ভিজুয়াল স্টুডিও কোডটা ওপেন হয়ে যাবে। এখন কিন্তু আমরা সি এর কোড করতে পারবো না, আমাদের তার আগে কিছু এক্সটেনশন ইনস্টল করতে হবে। সো এক্সটেনশন ইনস্টল করার জন্য আমাদের এক্সটেনশন প্যানেলে যাইতে হবে। আমার ভিএস কোডটা কিন্তু ফুললি কাস্টমাইজ করা, নিজের মতো করে সব শর্টকাট ইউজ করা। আপনি যদি এমন ভিএস কোড ইউজ করতে চান আমার মতো শর্টকাট ইউজ করে, তাহলে কিন্তু আমাদের হাবলু প্রোগ্রামারের আমার যেই কোর্সটা রয়েছে ভিজুয়াল স্টুডিও কোডের সেই কোর্সটা কিন্তু করতে পারেন। আমি ভিডিও ডিসক্রিপশনে সেই কোর্সের লিঙ্কটা দিয়ে দেবো। সো এখন আমরা আমাদের সাইড বারটা নিয়ে আসি। আমাদের সাইড বারটা নিয়ে আসলাম, আসার পর এখান থেকে আমরা এক্সটেনশন প্যানেল নিয়ে আসতে পারি, অথবা আমরা কন্ট্রোল শিফট এক্স যদি ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এক্সটেনশন প্যানেলটা আসবে। সো এখানে আসার পর সার্চ বক্সে গিয়ে আমরা লিখব সি সি প্লাস প্লাস, তাহলে কিন্তু আমাদের সবার প্রথমে সি সি প্লাস প্লাস নামের যেই একটা এক্সটেনশন আসবে মাইক্রোসফটের থেকে, এই যে ডাউনলোড কিন্তু অনেক ডাউনলোড। সো এই এক্সটেনশনটা আমাদের ইনস্টল দিয়ে নিতে হবে। সো ইনস্টল বাটনে ক্লিক করলাম, তাহলে কিন্তু ইনস্টল শুরু হয়ে যাবে। অ্যান্ড আমাদের আরও একটা এক্সটেনশন লাগবে, সেটা হচ্ছে কোড রানার। আমাদের সি এবং সি প্লাস প্লাস কোডগুলো রান করার জন্য আমাদের কোড রানার লাগবে। সো এক্সটেনশনের সার্চ বারে গিয়ে যদি আমরা লিখি কোড রানার তাহলে কিন্তু চলে আসবে আমাদের কোড রানারটা। অ্যান্ড এটা আমরা ডাউনলোড করে নিব। আমার কিন্তু অলরেডি ডাউনলোড করা আছে, আমি ডাউনলোড দিচ্ছি না। অ্যান্ড কোড রানারটা ডাউনলোড করার পর আমাদের এই কোড রানারটার একটু জাস্ট সেট আপ করতে হবে। জাস্ট একটা জিনিস সেট আপ করতে হবে, সেটা হলো আমরা যখন কোডটা রান করব সেটা যাতে টার্মিনালে রান হয় সেই জিনিসটাই করব। সো এই কারণে আমরা এখানে এই সেটিং যে ম্যানেজ লেখা আছে এখানে ক্লিক করে এক্সটেনশন সেটিং এখানেও যাইতে পারি। গিয়ে নিচের দিকে নামার পর আমরা স্ক্রল ডাউন করলে এখানে একটা এই যে কোড রানার রান ইন টার্মিনাল নামের একটা অপশন আসবে। এখানে এটা আমাদের কিন্তু ডিসিলেক্ট করা থাকবে, আমরা এটা সিলেক্ট করে দেব, অর্থাৎ টার্ন অন করে দেব। আমরা এইভাবেও এই রান ইন টার্মিনালটা খুঁজে বের করতে পারি, অথবা আমরা যদি আমাদের সেটিংয়ে যাই, এই যে এখান থেকে আমরা কিন্তু সেটিংয়ে যাইতে পারি, অথবা কিবোর্ড শর্টকাট হচ্ছে কন্ট্রোল অ্যান্ড কমা দিয়ে আমরা সেটিংয়ে ঢুকতে পারবো। যাওয়ার পর আমরা এই সার্চ বক্সে গিয়ে লিখব রান ইন টার্মিনাল। সো রান ইন টার্মিনাল লিখে সার্চ দেওয়ার পর যেই অপশনগুলো আসবে আমরা একটু স্ক্রল ডাউন করলেই কিন্তু এখানে কোড রানার রান ইন টার্মিনাল এই অপশনটা চলে আসবে। অ্যান্ড এটা আমাদের কিন্তু ডিসিলেক্ট থাকবে, আমরা এটা সিলেক্ট করে দিব, তাহলে কিন্তু আমাদের কাজ শেষ। এই ছিল আমাদের আজকের এই ভিডিও। এইভাবেই কিন্তু আপনি আপনার ভিএস কোডের এনভায়রনমেন্টটা সেট আপ করে নিতে পারবেন সি প্রোগ্রামিংয়ের কোড করার জন্য স্পেশালি। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। নেক্সট ভিডিওতে আমরা দেখব অনাকাঙ্ক্ষিত, নট অনাকাঙ্ক্ষিত, সবার চিরপরিচিত প্রথম প্রোগ্রাম। প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে কিন্তু আমরা ইউজ করি প্রথম প্রোগ্রাম, সেটা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড কীভাবে প্রিন্ট করতে হবে সেটা দেখব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। হ্যাভ ফান, টেক এ রিস্ক।